নমস্কার, আমি সুকন্যা। বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কোফতা কারি, কিন্তু একটু অন্যভাবে আমি বানাচ্ছি এটা। আশা করি আপনাদের আমার এই নতুন পদ্ধতিটা ভালো লাগবে, তাই প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আর সময় নষ্ট না করে চলুন দেখে নিই এই মাছের কোফতা কারি বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমেই বলি প্রধান উপকরণের কথা। আমি এখানে 500 গ্রাম ভেটকি মাছের ফিলে ব্যবহার করেছি। বাইন্ডিং এর জন্য নিয়েছি 3টে পাউরুটি। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল তাই সেটা নিয়েছি। এই কারিতে আমি একটু আলু পছন্দ করি তাই অল্প টুকরো করা আলু নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আসি মশলার কথায়। মশলার মধ্যে আমাদের লাগবে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ আর একটা ছোট দারচিনির টুকরো, সামান্য কসুরি মেথি। আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তাছাড়া আমাদের লাগবে একটা বড় পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 5-6টা কাঁচা লঙ্কা, এটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন, 1 ইঞ্চি মতো একটা আদা, একটা মাঝারি সাইজের টমেটো। তাছাড়া লাগবে হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, অল্প ধনেপাতা আর সর্ষের তেল। চলুন এবার শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল ঢেলে সেটা গরম হলে তার মধ্যে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে দেব। আমি এটা অল্প তেলে ঢেকে ঢেকে ভাজি। এর আগেও আমি অনেকবার বলেছি, আজও বলছি, সর্ষের তেল কিন্তু ভালো করে গরম করবেন, না হলে কাঁচা তেলের একটা বাজে গন্ধ করে যেটা আমাদের রান্নাটাকে নষ্ট করে দিতে পারে। তো সেই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। আলুটা ভাজতে ভাজতে আমরা একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, টমেটো আর ধনেপাতাটাকে ভালো করে মিক্সিং জারে আমরা ব্লেন্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার ওই মিক্সিং জারেই কোফতার জন্য মাছ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পাউরুটি 3টেকে ভালো করে আমরা পেস্ট করে নেব। পাউরুটিগুলোকে একটু টুকরো টুকরো করে দেবেন। আর আপনারা চাইলে এর মধ্যে আলু সেদ্ধও দিতে পারেন পাউরুটির বদলে, তাতে কোনো অসুবিধা হবে না। বাইন্ডিং দুটোতেই খুব ভালো হয়। আমি এই কোফতার জন্য 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মাছটা খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে একে একে অ্যাড করব নুন, হলুদ, কসুরি মেথির গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা। এগুলো আমি অ্যাড করে এই মাছটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এই মাখাটা থেকে ছোট ছোট গোল গোল করে কোফতার মতো করে বলগুলো আমি বানিয়ে একটা প্লেটের মধ্যে রাখছি। এই কোফতার বলগুলো বানাতে বানাতে আপনাদের বলি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে বেল আইকনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। আমার এই পেস্টটার মধ্যে একটা ধনেপাতা ঠিক করে বাটা হয়নি, তাই সেটাকে আমি আলাদা করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সবকটা কোফতার বল বানানো হয়ে গেছে। এবার আসি আলুটার দিকে। আলুটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে, পুরোই ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা অ্যাড করে দেব ফোড়নগুলো, অর্থাৎ দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে অ্যাড করব ওই পেস্ট করে রাখা মশলাটা, অর্থাৎ
পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করব। এই মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমরা অ্যাড করব বাকি থাকা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কসুরি মেথির গুঁড়োটা। আবারও বলছি, আপনারা কিন্তু গোটা কসুরি মেথিও ইউজ করতে পারেন। এগুলো অ্যাড করার পরে এবার আমরা পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব খানিকক্ষণের জন্য। কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আমি এই জলটা ওই যে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম মশলাটা, সেইটা ধুয়ে সেই জলটা ব্যবহার করছি, তাতে মশলার গন্ধটাও থাকে। আপনারা এমনি জলও দিতে পারেন, আর জলটার পরিমাণটা নিজেদের অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে বেশি দেবেন, কম নিলে কম দেবেন, তাতে কোনো প্রবলেম হবে না। এবার আমি মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পরে ফিরে এলাম, এটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ওই যে কোফতাগুলো গোল গোল করে বানিয়ে রেখেছিলাম সেইটা ডিরেক্ট দিয়ে দেব। আমি কিন্তু ভাজিনি কোফতাগুলো, এটাই এই রান্নাটার স্পেশালিটি। এই কারিটার মধ্যেই এটা ভাপে কোফতাগুলো তৈরি হবে, কোনো মাছের আলাদা গন্ধ করে না, ভীষণ সুন্দর খেতে হয়। আরেকটা কথা, এই পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করেছি। আলুটা ভেজেছি লো ফ্লেমে আর বাকি রান্নাটা করেছি মিডিয়াম ফ্লেমে। এভাবে সবকটা কোফতা আমি দিয়ে ঢেকে দেব বেশ মিনিট 5 থেকে 10 জন্য। এই রান্নাটার যেটা মূল গুণ সেটা হচ্ছে এই রান্নাটায় খুব কম তেল লাগে। সচরাচর কোফতা কারি বানাতে আমাদের তেল খুব বেশি লাগে, কারণ কোফতাগুলো ভাজতে হয়। এখানে যেহেতু কোফতাগুলো ভাজতে হচ্ছে না, তাই আমাদের তেলটার পরিমাণ খুব কম লাগে। তবে নুনটা একটু চেক করে নেবেন, যদি নুন লাগে তাহলে নুন দিতে পারেন, যদি না লাগে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কোফতাগুলোর দুটো সাইডই যাতে ভালো করে ভাপা হয় তার জন্য একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দেবেন। তবে চিন্তা নেই, এটা ভেঙে যাবে না। এটা অটোমেটিক্যালি বেকড হলে হালকা শক্ত হয়ে যায়, বাট খেতে শক্ত হবে না, ভেঙে যাওয়ার মতো নরম থাকবে না। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কোফতা কারিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর ওপরে অল্প ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করব। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনের জন্য। তা আজকের রেসিপি এখানেই শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।